শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 7:15। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন আজকে শুধু জলের বোতল নিয়েই এসেছে। জলের বোতলটা ভরে নিয়ে টেবিলে রেখে দেবে, যেটা আমার অনেকটাই সুবিধা হয় আর অনেকটাই হেল্প হয়। কারণ তোমরা তো জানোই আমি জলটা ভরতে পারি না, আর এমনিতেই জানো জলের বোতল জল ভরলে ভীষণ ভারী হয়। আর তোমরা তো জানোই ভারী জিনিস কিংবা সামনে ঝুঁকে কোনো কিছু করতে আমার অনেকটাই অসুবিধা হয়। তো জলের বোতলটা বোন টেবিলে রাখাতে অনেকটাই সুবিধা হয়। যখন আমি উঠি তখন শুধু টেবিল থেকে ব্রাশ আর হচ্ছে জলের বোতলটা নিয়ে আমি মুখটা ধুয়ে নিই, যেটা আমার অনেকটাই সুবিধা হয়। দেখো, একটা প্রতিবন্ধী মানুষের চলার পথে কিন্তু অনেকটাই বাধা কিংবা অনেকটাই অসুবিধার সম্মুখীন তাদের হতে হয়, কিন্তু প্রত্যেকটা বাধার সম্মুখীনকে কীভাবে সহজভাবে করে চলা যাবে সেটাই সবসময় ভাবি আর সেইভাবেই চলার চেষ্টা করি। তো যাই হোক, রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিল, দিয়ে বোন এখন এই যে গেল ব্রাশ আনতে। কারণ ব্রাশ সাথে কলগেট ভরিয়ে টেবিলে রেখে দেয়, তাহলে সেটাও আমার নিতেও অনেকটা ভালো হয়। কারণ কি, মা ঠাকুরঘর থেকে বেরিয়েই কিন্তু রান্নাঘরে যায়। মা ব্যস্ত থাকে, বোনও স্নানে চলে যায়, হয়তো সবজি বানায়, সেই সময় আমি উঠি। তো সেই জন্য এগুলো করে রাখে, আমারও অনেকটাই উপকার হয়। তো শুধু গাড়িতে বসে বাইরে বেরিয়ে এগুলো নিয়ে আমি ব্রাশটা করে নিই। তো যাই হোক, বোন ঘরে গেছিলো আর আমি এখনও উঠিনি, মানে জাগনা থাকি কিন্তু শুয়ে থাকি। মা যখন পুজো ঘর থেকে বেরিয়ে তারপর আমাকে বসিয়ে দেয়। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোনের তো ওইদিকে স্নান করতে চলে গেছে, তো এদিকে আমি ভাবলাম একটু আগে উঠলাম, উঠে এখন ভাবলাম যে ওই সাইডটা বোন গুছিয়ে রেখেছে, এখন আমি ভাবলাম যে এই সাইডটা আমি গুছিয়ে রেখে দিই, তাহলে বিছানাটাও ভালো লাগবে। আর বিছানাটা না জানো আজকে মানে কয়েকদিন থেকে বিছানাটার জন্য একটু অসুবিধা হচ্ছে, প্রচণ্ড নড়াচড়া করছে বিছানাটা। মানে চৌকিটা হয়তো সরে গেছে কিংবা চৌকির পায়ের নিচে কিছু একটা নড়ে চড়ে গেছে। তো এটা একটু ঠিক করতে হবে, জানি না হবে কি না, কদিন থেকে ভাবা হচ্ছে। তো যাই হোক, এদিকে মশারি কোণাটা আমি খুলে নিলাম, খুলে নিয়ে মশারিটাকে গুটিয়ে কোণাতে রাখলাম। পাখির বাসাটা আমি বানাতে পারিনি, কারণ সেটা করতে গেলে সামনে যেতে হবে, 2 হাতের প্রয়োজন আছে, তো সেটা তো আমি করতে পারবো না। তো সেই জন্যই আর কি এইভাবে গুটিয়ে কর্নারে আমি রেখে দিলাম। কিন্তু এত সুন্দর করে বিছানা গোছালাম ঠিকই, এগুলো না আবার পরে অগোছালো করতে হবে। কেন করতে হবে, কী কারণে করতে হবে, সবই তোমাদেরকে বলবো, তোমরা মানে দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা। তো যাই হোক, জানো তো ভোরের দিকে কিংবা রাত্রের দিকে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যান চালালেও ঠান্ডা লাগছে, আবার অনেক সময় এমনিতেও ঠান্ডা লাগছে। তো কি গায়ে দিব, বেড কভার না আমাদের ছোট নেই, ছোট বেড কভারগুলো মানে নেই, সব বড় বড়। তো এবার বড় জিনিস ঢাকা নিতে না, সেটা টানতে সেটা গায়ে নিতে আমার অনেকটাই কষ্ট হয়। কারণ তোমরা তো জানোই আমার হাত পাটা খুব একটা স্বাভাবিক নয়, অনেক কষ্ট করেই চলি, কিন্তু কাউকে বুঝতে দিই না যে আমার সেটা কষ্ট হচ্ছে। তো সেই জন্য কি করেছি, এইটা আমাদের পুরনো পর্দা, তো এটাই আমি এখন গায়ে দিই, আমার অনেকটা সুবিধা হয়। যেমন হালকা পাতলা আছে আর ছোট, একদম ছোটো মোটো আছে, তো সেই জন্যই আর কি। তো এই যে দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেল, পর্দাটাকেও আমি ভাঁজ করে রেখে দিলাম, যেহেতু গায়ে দিয়ে শুয়েছি, তো রেখে দিলাম। এখন এই যে আমি লাঠি দিয়ে এখানে এসে বসে আছি, চশমাটা পরে আসলাম। ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আর বোন সবজি বানাচ্ছে, রান্নার আওয়াজ পাচ্ছ। আর আকাশটা না মেঘলা হয়েছে, কালকে তো আমি ভিডিও করিনি, কালকে আমাদের রাস্তাতে আবার জল উঠেছিল, এদিকে দুবার হলো জল ওঠা, আজকে নেমে গেছে, কালকে আবার জল উঠেছিল। আবার আকাশটা মেঘলা মেঘলা করছে, কতবার যে জল আসবে আর জল নামবে এরকমই হয়। মানে এই এই মানে এখন থেকে শুরু করে প্রায় আশ্বিন মাস অবধি এরকমটা চলে, মানে জল আসবে যাবে আসবে যাবে এরকম করে আর কি, সব কিছুর সাথেই চলতে হয়, কি করব। তো যাই হোক, হচ্ছে আর একদিন পরশুদিন মাথায় শ্যাম্পু করে দিচ্ছিলাম, মানে করেছিলাম আর কি, শ্যাম্পু করে একদম থাকতে পারি না, চপ চপ করে তেল দিয়েছি, কারণ ভীষণ মাথা যন্ত্রণা করে আর হচ্ছে গরম লাগে, সেই জন্য তেল দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখনও খাওয়া দাওয়া করিনি, করব। তো এইদিকে একটু রান্নাটা গুছিয়ে নিই, তাহলে ভালো হয়। না হলে কি বলো তো, এদিকে ঘড়ির মনে টাইম হয়ে যায়, এদিকে রান্নাবান্না হতে একটু সময় লাগে, যেহেতু
রান্নাবান্নাটা সেদ্ধ করে তারপরে তো রান্না করতে হয়। তো সেই জন্য এই দিকটা গুছিয়ে নিয়ে তারপরে সকালকার ব্রেকফাস্টটা করব। আর বিছানাটা গুছিয়ে রেখেছি অনেকটা সুবিধা হয় আর কি। না হলে না বিছানাটা অগোছালো দেখলে ঘরে গেলে মনে হয় বিছানাটা গুছিয়ে রাখলেই ভালো হতো। তো সেই জন্যই আর কি বিছানাটা গুছিয়ে রেখে এসেছি। বোন চাল কুমড় বানাচ্ছে। তো এই দেখো চাল কুমড় আর নকশি পটল ভাজা করবে। তো নকশি পটল বানানো হয়ে গেছে, এখন এই যে চাল কুমড়টা বানালেই হয়ে যাবে। চাল কুমড়ের কি ঘন্ট হবে? চাল কুমড়ের ঘন্ট? আচ্ছা। চাল কুমড়টাকে ছিলে নিয়ে জলে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝুরি করছে। তো এইভাবে ঝুরি করে তারপরে এটাকে একটু লবণ মাখিয়ে রাখতে হবে। আর এই যে ঝুড়িটা হয়েই গেছে, আর এই যে দুটো টুকরো ঝুড়ি করলেই কমপ্লিট হয়ে যাবে। এদিকে দুই সাইডে দুটো রান্না বসিয়ে দিয়েছে, ওইখানে ডাল সম্বারা দিয়ে দিয়েছে, আর এইদিকে হচ্ছে রান্না বসিয়েছে। দেখো মা ডালটা একটু নাড়াচাড়া করে দিল, আর এদিকে বসিয়েছে নকশি পটল। আলু করলা ভাজা হয়ে গেছে, করলাটা ফ্রিজে ছিল, সেজন্য ভাবলো যে করলা আলুটা ভেজে নেওয়া যাক। তো ওইদিকে রান্না বান্না হচ্ছে। তো এইদিকে জানো তো সকালবেলা বেশ গুমুট একটা গরম পড়েছে, আর এদিকে আকাশটাও না মানে কেমন জানি ডাকছি। তো সেই জন্য মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। তো যাই হোক, আগের বৃষ্টির জলই নামেনি জানো তো। মন্দিরের সামনে থেকে জলগুলো দিয়ে যে কি একটা বাজে গন্ধ ছেড়েছে, সেটা কি বলবো। মানে কি জল আটকা থাকলে যেটা হয়। তো আমি আবার একটু বারান্দায় আসতে না আমার ভালো লাগে সকালবেলাটা। তো দেখো কত কষ্ট করে এক হাতে ক্যামেরা এক হাতে মানে গাড়ি চালানো খুবই অসুবিধা হয়। কিন্তু দেখো আমার কাজ তো আমাকে করতেই হবে, তাই না? তো কালকে যেহেতু আমি ভিডিও দিতে পারিনি, তো সেই জন্য কাজ করতে আমার ভালো লাগে, সেটা যতই কষ্টকর হোক না কেন। তো সেই জন্য এই যে কষ্ট করে এখানে এসে বসে আছি, বসে একটু বারান্দা দিয়ে বাইরেটা দেখছি, বেশ ভালো লাগে আমার। তো এই যে দেখো মন্দিরের সামনে এখনও এতটা জল আটকা পড়ে আছে, এখনও বেরোয়নি। তো যাই হোক, ঝিরিঝিরি বৃষ্টি পড়া না শুরু হয়েছে। তো এইদিকে হচ্ছে এসে দেখি মায়ের চাল কুমড়োর ঘন্টটা প্রায় হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবে। আর এদিকে তো ডালটা মা ঢেকে রেখেছিল, আর দুটো ঢাকনা নিয়ে অনেকটাই সুবিধা। বাইরে থেকে এসে চা হয়ে গেছে, তো মা ডাকছিল, তো চা এই যে খেয়ে নিব এখন। বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে, গরম আছে, ভ্যাপসা একটা গরম, তার সাথে চা ভীষণ ভালো লাগছে। চা খেয়ে অনেক বড় একটা কাজ করা হলো, তো সেটা তোমাদের বলবো। তো এইদিকে বাইরে এসে এত মুষলধারে বৃষ্টি, মানে অনেকটা পরে আমি ভিডিওটা অন করেছি, প্রায় 1:30 বাজে এখন। দেখেছো রাস্তায় কতটা জল হয়ে গেছে। সকালেই দেখলে মন্দিরের সামনে অল্প জল ছিল, আর এখন দেখো বৃষ্টি হওয়াতে পুরো অর্ধেক রাস্তা ভরে গেছে। আর একটু বৃষ্টি হলেই কিন্তু আমাদের দুয়ারের সামনে জল চলে আসবে। এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। সত্যি এই সময়টা মানে যখন বৃষ্টি থাকে না, আর যখন হওয়া শুরু করে পুরো একদম মানে কি বলবো, বৃষ্টি হতেই থাকে। আর আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে ঘরে থেকে বুঝতে পারছি যে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু এতটা যে জল চলে এসছে, মানে এতটা যে জল হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। দেখো তো আমার পুরো মনটা দেখো খারাপ হয়ে গেল। আমি একটু তাকিয়ে বসেছিলাম, আর এদিকে আমাদের বারান্দার অবস্থাটা দেখো। যখনই মুষলধারে বৃষ্টি হয়, ঝমারে বৃষ্টি হয়, তখন আমাদের এই বারান্দাটা পুরো ভিজে যায়। এখনও তো তাও একটু কম ভিজেছে, তবু দেখো কতটা জল আটকা পড়ে আছে। এগুলো ঝাড়ু দিয়ে বের করে দিতে হয়, কারণ বারান্দাটা না খুব একটা সমান না, বুঝতেই তো পারো। দুপুরবেলায় এতটা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে রাস্তাতে জল হয়ে গেছিলো। আমাদের দুয়ারের সামনে আসেনি, পুরো ওই দিকটা আরেকটু জল, মানে আরেকটু যদি বৃষ্টি আসতো তাহলে হচ্ছে পুরো জল হয়ে যেত। আজকে তো বোন বেরোতেই পারলো না, মানে রেডি হয়ে বসে আছে। বোন রেডি হয়ে বসে আছে, রান্না বান্না সকাল সকাল সারা হয়েছে, এমন সময় বৃষ্টিটা নামলো ঠিক ওর বেরোনোর সময়। তো কি কমবে আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, মানে পাক্কা তখন কটা, মানে 2টোর সময়, মানে ফাইনালি, মানে একদম ফাইনালি বৃষ্টিটা কমেছে 2টোর সময়। আর তার এইদিকে বৃষ্টি হচ্ছে, এইদিকে ঘরের মধ্যে। আজকে তোমাদের কি বলবো, আমি সেই সময়টা আমি ভিডিও করতে পারিনি, মানে পরিস্থিতিটা এমন যে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না।
কেন বলছি কোনো পরিস্থিতি ছিল না। প্রথমত দেখো, আর্থিক দিক দিয়ে হীন হলে মানুষের যে কত কষ্ট ভোগ করতে হয়, আর প্রতিবন্ধী হলে আর লোকজন মানে সংসারে কম থাকলে যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা আমরা না সবসময় বুঝতে পারি। কেন এই কথাটা বলছি, বেশ কিছুদিন যাবৎ আমাদের চকিটা যেটা আমরা শুই, আমরা যে চকিটা শুই না, এটা হলো আমাদের ভাগ্যের চকি। হ্যাঁ মানে আমাদের আমাদের যখন আমার বাবার 2 ভাই তো, হ্যাঁ। তারা যখন ভাগ করছিল সংসার আমাদের, তখন তখনকার ভাগের চকি। চকি। সেই চকিটা আবার আমরা স্ত্রীতে ঠিক করেছিলাম, গোটা চকিটা ভেঙে গেছিল। হ্যাঁ, তখন আমাদের কি বলতো, মানে এমন পরিস্থিতি যে নতুন একটা চকি কেনার মতো সামর্থ্য আমাদের ছিল না। সেটা যে এখনো আছে সেটাও নেই। কারণ আমাদের দেখোই তোমরা, একটা জিনিস করতে নিলে বারবার ভাবতে হয়, তারপরে করতে হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, চকিটা আমরা যখন মানে আমরা পেয়েছি, তখনই কিন্তু আধা ভাঙা ছিল চকিটা, ঠিক আছে। তারপরে একটা মিস্ত্রি লাগিয়ে তাকে ভালো করে ঠিকঠাক করে চকিটাকে মানে শোয়ার মতো পর্যায়ে আনা আর হয়েছে। আমাদের চকিটা ঠিক একবারে আছে? ছোট, আমাদের জন্য একদম ছোট চকি। আমার মানে দুজন থাকার হ্যাঁ, জন্য হয় ভালো, মানে বড় বড় মানুষরা থাকতে একজন থাকতে থাকলেই পারবে হবে। না। মানে লম্বালম্বি করে আমি আর বোন, যেহেতু আমারও হাইট খুব একটা বেশি না, আর হচ্ছে মানে আমাদের হয়ে যায়, মোটামুটি কষ্ট করে হয়ে যায়। তো এবার চকিটা ছোট, তার মধ্যে ভাঙা চকি ছিল, তো সেটাও আমাদের অনেক কষ্ট করে সেটাকে মিস্ত্রি দিয়ে থাকার উপযোগী করে তুলেছি। বেশ কিছুদিন হলো চকিটা শুধু নড়ছে। এবার দেখো, একটা জিনিস এমনিতে আমরা হাঁটা চলাফেরা করতে পারি না, এবার সবসময় যদি চকিটা নড়ে, একটা ভয়ের ব্যাপার। তো খুব ভয় লাগতো আমার। তো তারপরে আজকে সকালে রান্নাবান্না ওইদিকে সারার পরে যখন এত বৃষ্টি হচ্ছিল, বোন তো বেরোতেই পারলো না। তো সকালবেলা আমার খুব কষ্ট হচ্ছিল, মানে চকিতে বসলে তারপরে আমার ফোন এসেছিল হ্যাঁ, ওখান থেকে যে আসবা কি না। মানে ওখান থেকে ফোন আসলো যে বোন তো বেরোতে পারবে না, বললো থাক, আজকে বাড়িতেই থাক, মানে থাকো আর কি। তো যাই হোক, ও তো থাকলো। তারপরে বাবা মা দুজন মিলে সেই চকি থেকে যা যা পাড়ার জিনিস ছিল সেগুলো সব নামানো হলো মেঝেতে। মেঝেতে নামানোর পরে চকির যে একদম কর্নার, যেখানে মশারি থাকে আমাদের, সেই কর্নারটা ঢুকতে গেলে কত কষ্ট। ছোট বাচ্চা কাচ্চা হলে কিংবা মানে সুস্থ স্বাভাবিক লোক হলে একটা ঢোকার ব্যাপার, সে মায়ের পা ব্যথা নিয়ে সেই বিছানার নিচে ঢুকেছে। এদিকে বিছানা উঁচা করতে হচ্ছে, তার নিচে যে পায়ের নিচে যে ইট, তারপরে ছোট ছোট টুকরা ছিল, ওগুলো সব সরে গেছে। চকিটা আবার একটু নষ্টর মতনও হয়ে গেছে। তো সেই দিকে ঢুকে মা ঠিকঠাক করলো। মানে 6টা পা আছে চকির। এরপরে চোখে হ্যাঁ, নষ্ট হলে ফেলে দিতে হবে, কারণ এই ফেলে চোখের দিতে আর ব্যবহার হবে করতে পাওয়া যাবে না। না। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, মানে আমরা এতদিন হলো একটা জিনিসকে চালানো হয়েছে, এত পুরনো জিনিস। তখনকার জিনিস মানে সময় কাঠ টাটও ভালো ছিল। তো আমরা তাও এই যে মিস্ত্রি দিয়ে ঠিকঠাক করানোর পরে নড়তো না আর কি। তারপরে সব চকির পায়াতে, 6টা পায়াতে ঠিকঠাক করে সব কিছু দেওয়া হলো। দিয়ে তারপরে আবার চকির যে পাতার জিনিসগুলো, সেগুলো সব কিছু পাতা হলো। এগুলো করতে করতে পাক্কা মানে 1.5 ঘন্টা এই ঘরের মানে কি অবস্থা, মানে একদম লন্ডভন্ড করা হয়েছিল পুরো ঘরটা। একটা চকির জন্য পুরো লন্ডভন্ড হয়ে গেছিল। সেই এখানকার র্যাক সরানো হলো, টেবিলটা সরানো হলো, সরিয়ে সব কিছু করে সব কিছু ঠিকঠাক করে খেতে খেতে প্রায় 1টা বেজেছে। মানে 1টা-1:30টার দিকে আমি খেয়েছি। এত খিদে পেয়েছে, মানে আমি যে ভিডিও অন করব, ক্যামেরাটা অন করব, সেটা আর পারছিলাম না। আমার হাত পা কাঁপছিল। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি, অনেক করে বৃষ্টি কমেছে, তারপরে স্নান করেছি, রেস্ট নিয়েছি, নিয়ে ভাবলাম যে না, ভিডিও করা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদের বিষয়টা জানাই। চকিটাও তোমাদেরকে দেখাবো, ইটগুলো কেমন করা হয়েছে, পুরো চকিটা তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, দেখো ইটগুলো সরে গেছিলো, তো এই যে ইটের নিচে আবার একটু করে অল্প একটু করে একটু কাগজের মতো দেওয়া হয়েছে। তো এখন ঠিক হয়েছে, চলো তোমাদেরকে দেখাই মানে বিছানাটা। এই যে দেখো, সকালে আমি গুছিয়েছিলাম, বুঝলে। তো এই যে বোন বসে আছে, মা বসে আছে, আর বোন আবার হচ্ছে এই যে মশারিটাকে পাখির বাসা করেছে। মানে কি বলতো, মানে আমাদের যে বিছানাটা না, এই দিক সরে এসেছিলো, বোনের ডান হাতের দিকে সরে এসেছিলো, বুঝলে। তো সেই চকিটাকে ঠেলা দিয়ে ওই মানে ওয়ালের পাশে, হ্যাঁ 4 আঙ্গুল জায়গা বেরিয়েছে। তো এই যে মা চুল বাঁধছে, আর এইদিকে বিছানাটা না একটু এরকমই আছে, কারণ দুপুরবেলা আমরা শুয়েছিলাম। আর সকালে ভালো করে গোছানোর পরে না, চকি যখন উলটপালট করা হয়েছিল, মানে পুরো লন্ডভন্ড করা হয়েছিল, হ্যাঁ, তখন হচ্ছে বোন একটু গুছিয়েছিল। তো দুপুরে শোয়াতে আবার একটু অগোছালো হয়ে গেছে, জানালা বন্ধ করে দিয়েছে, মশা আসছিল। তো দেখো, এখন তাও ভালো লাগছে, এখন তাও চকি নড়ছে না, না বোন, এখন চকি আর নড়ছে না। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি
কারণ তোমরা তো জানো তোমাদের কাছে আমি সব কিছুই শেয়ার করি যখন যেমন থাকি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবাতি দেওয়ার পরে একটু বসে থাকতে থাকতেই নতুন বউ এসেছে আর দিদি এসেছে। তো অনেক গল্প স্বল্প, চা, তারপরে চানাচুর মুড়ি এগুলো সব খাওয়া দাওয়া করা হলো, তারপরে জমিও গল্প। সন্ধ্যাবেলা ঠিক আছে, মানে সন্ধ্যা অনেক পরেই নতুন বউ এলো, মানে আর হ্যাঁ নতুন বউ কিন্তু মানে নতুন বৌমণি যাকে তোমরা বলো, তো নতুন বৌমণি এসেছিলো, মানে কিছু নিয়ে এসেছিলো ঠিক আছে। তো যেহেতু আজকে সকাল থেকে আমি অনেকটা ভিডিও করেছি, তো এটা যদি আমি তোমাদের মানে দেখাই কিংবা বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেটার জন্য তোমরা কালকের জন্য একটু ওয়েট করো, কারণ সেটা তোমাদের শেয়ার করবো তোমাদের সাথে। নতুন বৌমণি যখন এসেছিল, বৌমণির হাতে একটা ব্যাগ ছিল, তো সেটার মধ্যে কী এনেছিল সেটার জন্য আমি কালকের ভিডিওতে দেখাবো কী এনেছে। তো যাই হোক, আজকে জানো তো মানে ঘর ওলট পালট, মানে চৌকির সব কিছু নামিয়ে ঘর ওলট পালট করে মানে কি বেরিয়েছে, মানে অনেকটা জায়গা বেরিয়েছে বুঝলে তো। আমাদের এই ঘরটা না ভিডিওতে হয়তো অনেকটা বড় মনে হয়, কিন্তু ঘরটা ভীষণ ছোট। আমাদের একটা গাড়ি নিয়ে নড়াচড়া করতে গেলে একটু অসুবিধা হয়, মানে কেউ যদি ঘরে থাকে তাহলে নড়াচড়া করতে একটু অসুবিধা হয়। সব তো ছোট ঘর এটা, এই সব থেকে ছোটো ঘর এটা। তো সেই জন্য বিছানাটা ধরো অর্ধেক ঘরটাতে জুড়ে থাকে ঠিক আছে। আর এই যে বিছানাটা সব কিছু নামিয়ে তারপরে পাতার পরে বিছানাটা একটু ঠেলে, মানে চৌকিটাকে একটু ঠেলে ওয়ালের ওদিকে লাগিয়ে এই সাইডে অনেকটা প্রেস বাড়িয়ে বা মানে বের প্রায় হয়েছে। 8 আঙ্গুলের মতো। হ্যাঁ মানে 8 আঙ্গুলের মতো অনেকটা জায়গা বেরিয়েছে। মানে একটা চেয়ার থাকে, ধরো চেয়ারে বসে বোনে যে কাজ টাজ করে, মানে ধরো এখানে একটা তো আলমারি আছে, ছোট্ট মোট্ট একটা আলমারি তোমরা জানো, ওটাতে আমাদের জামা কাপড় থাকে। আর পাশে একটা তোমার হচ্ছে মিসকেট। এটা আলমারি কাম মিসকেট যাকে বলে, যেটাতে অনেক আগে খাবার টাবার রাখা হতো। মানে এটা আমরা কোনোদিনই খাবার রাখিনি, মানে অনেকে রাখে আর কি, আগে থাকতো এটা রান্নাঘরে, মানে অনেকে রান্নাঘরে দেখা যেত, কিন্তু আমরা নতুন অবস্থাতে আমরা এটাতে জিনিসপত্র, মানে দেখো একটা সংসারে টুকিটাকি, তার মধ্যে কি বলতো আমাদের জিনিসপত্র আরও বেশি কেন, আমরা ধরো মানে আমাদের অনেক ওষুধ খাই ঠিক আছে, তারপরে আমার পা ব্যান্ডিস মানে এনা তেনা এরকম টুকটাক প্রচুর কিছু সংসারে যাবতীয় প্রচুর কিছু, মানে এইখানে ওখানে রাখার থেকে একটা জায়গায় রাখলে জিনিসটা দেখো কাঁথা টাথা। হ্যাঁ তারপরে হচ্ছে তোমার সেলাইয়ের মানে সেলাইয়ের বক্স, তারপরে হচ্ছে ধরো মানে মানে সব কিছু আর কি সংসারের অনেক কিছুই ওটাতে রাখি আমরা। তো সেই জন্য এটা আমাদের হাতের কাছেই থাকে, মানে সেই জন্য কি বলতো একটা বিছানা, তার পাশে একটু গলির মতো, তার পাশে এই দুটো রাখা হয়। আর আমাদের ঘরে দেখবে মানে সেরকম যে আসবাবপত্র মানে সেরকম কিন্তু নেই। এই সাইডে যেমন একটা টেবিল আছে মাথার কাছেই, তার পাশে একটা র্যাক এই কিছুদিন আগেই নেওয়া হয়েছিল। আর এইটা তো মানে মানে এক কাকিমণি আমাকে গিফট করেছিল এই মডুলারটা। তো মানে সেরকম আমাদের কিন্তু ঘরে কিছুই নেই, শুধু থাকার মধ্যে এই দুটো মানে আলমারির মতো একটা ছোট আলমারি আর একটা পাশে যেটা আমাদের ঘরে একটা শোকেস আর টিভি আর একটা ওই যে এই আলনাটা তো বেশ কিছুদিন আগেই নিয়েছি, বেশ কিছুদিন বলতে তাও অনেক কয়েক বছরই হয়ে গেল। এই হচ্ছে আমাদের মানে আসবাবপত্র আর কি, সেরকম আসবাবপত্র আমাদের নেই, মানে চলানোর জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুই। তো এই বিছানাটা সরানোর পরে, চৌকিটা সরানোর পরে এত জায়গা যে বেরিয়েছে না, খুব ভালো হয়েছে। মানে ওই সাইডে মানে আলমারিতে ধরো কোনো একটা জামা আনতে গেলে না চেয়ারটাকে টেনে বের করে তারপরে ঢুকতে হতো, মানে তাহলে এত কম জায়গা, মানে একজন ঢোকার মতো জায়গা ছিল না। তো সেই জন্য অনেকটা জায়গা বেরিয়েছে, ভীষণ ভালোই হয়েছে। তো অনেকটা প্রেস পেয়েছি। আর বিছানাটা এত নড়ানো উঠতো সেটা আর কি বলবো। তো আজকে এরকম করাতে বিছানাটা কম নড়ছে, একটু নড়াচড়া করতেও সুবিধা হচ্ছে। তো যাই হোক এদিক দিয়ে এগুলো উলটপালট করাতে ভালোই হয়েছে। তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি, তো সেই জন্য ভিডিওটাকে শেষ করতে আসলাম। তো বিকেল থেকে আর কোনো বৃষ্টি হয়নি, যা হয়েছে দুপুরেই হয়েছে, জলও উঠেছিল জলও নেমে গেছে। তো ভালো লাগে, জল উঠলে না ভালো লাগে না, জল নামলে বেশি আনন্দ লাগে। তো যে এই জলটা না মানে থাকার জন্য না, কারণ কি জলটা বেরোনোর কোনো রাস্তা পাচ্ছিল না, তো বৃষ্টির জল। হ্যাঁ বৃষ্টির জল, তো অবশেষে বেরিয়েও গেছে, ভালোই হয়েছে। তো
তো আজকে আর মানে বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। হ্যাঁ, কালকের ভিডিওটা কেউ মিস করো না, কারণ কালকে সেই সুন্দর 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 জিনিসগুলো তোমাদের দেখাও।